আমার একজন প্রিয় মানুষ ওঝা স্যার একটা কথা বলেছিল যে জীবনে দুটো জিনিস করে যাও, দুটো। এক হচ্ছে যুদ্ধ, আর নাম্বার 2 হচ্ছে ভালোবাসা, প্রেম। জীবনে যুদ্ধ এবং প্রেম এই দুটো জিনিস কখনোই ছাড়বে না। তার কারণ জীবনে চলতে গেলে যুদ্ধ তোমাকে করতেই হবে, মানে যুদ্ধ ছাড়া তুমি বাঁচতে পারবে না। আর সেকেন্ড হচ্ছে নিজেকে ভালো রাখার জন্য তোমাকে প্রেম করতেই হবে, ভালোবাসা করতেই হবে। তো বন্ধুরা, এই দুটো জিনিস যখন তোমার জীবন থেকে হারিয়ে যাবে, তুমি ধরে নাও তোমার জীবন শেষ। যদি একটা জিনিস হারিয়ে যায় তাহলে তোমার জীবন 50% শেষ। বাট কখনোই নিজের জীবন থেকে যুদ্ধ এবং ভালোবাসা এই দুটো জিনিসকে হারিয়ে যেতে দেবে না। বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা অবশ্যই ভালো আছো, খুশি আছো, তোমরা সুস্থ আছো এবং সব থেকে বড় কথা তোমরা হ্যাপি আছো। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, তার কারণ আছে। কারণটা হচ্ছে আমার এক প্রিয় সাবস্ক্রাইবার, খুব প্রিয়, ঠিক আছে, সে বারবার কমেন্ট করেছে, রিকোয়েস্ট করেছে যে স্যার একটু লং ভিডিও বানান, একটু বেশি দৈর্ঘ্যের ভিডিও বানান। তার কারণ এই ছোট 8 মিনিট, আমি নর্মালি 8 মিনিট 10 মিনিটের ভিডিও বানাই, তো তাতে ঠিক হয় না। তো তারই রিকোয়েস্টে আজকে আমি একটু লং, মানে যতটা পারি, আমি জানি না কতটা এই ভিডিওটা লং হবে, যতটা পারি ততটাই আমি তোমাদের জন্য অবশ্যই বানাবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আমার জীবনে আমার বুকে ছুরি মেরেছে আমার সব থেকে প্রিয় মানুষ, আমার বুকে ছুরি মেরেছে। আর পিছনে যে কত ছুরি মেরেছে তার কোনো ঠিক নেই, কিন্তু তারপরেও আমি সব সময় পজিটিভ ছিলাম বলেই আজকে আমি এত সুন্দর হ্যাপি এবং খুব ভালো আছি। তার কারণ আমি জানি এই ব্রহ্মাণ্ডের রহস্য, আমি জানি এই দুনিয়ার রহস্যটা কি, অ্যাকচুয়ালি রহস্যটা কি এই দুনিয়ায়, কিভাবে তুমি বাঁচবে, কিভাবে নিজেকে তুমি চলবে, নিজেকে তুমি পজিটিভ রাখবে। এই রহস্যটা যদি তুমি একবার জেনে যাও না বন্ধুরা, বিশ্বাস করো তোমার কাছে কোনো কষ্টই কষ্ট না, তোমার কাছে কোনো দুঃখই দুঃখ না। এমন কোনো দুঃখ পৃথিবীতে নেই যে তোমাকে কষ্ট দিতে পারে, একদম বিশ্বাস করো, সত্যি কথা বলছি। তো যাই হোক বন্ধুরা, এই যে রহস্য, এই ব্রহ্মাণ্ডের রহস্য নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো। এবং আমার বিশ্বাস পুরো ভিডিওটা যদি তোমরা দেখো, 100% তোমরা এখান থেকে ভিডিও দেখার পর তোমরা নিজেকে পুরো হ্যাপি রাখতে পারবে এবং পুরো পজিটিভ রাখতে পারবে। এটা আমার চ্যালেঞ্জ রইল তোমাদের সাথে, কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর একটা কথা বলি, তোমরা আমার এত প্রিয় সাবস্ক্রাইবার এবং এত প্রিয় ভিউয়ার্সরা, তোমরা আমাকে যেভাবে মোটিভেট করছো, যেভাবে আমার চ্যানেল, আমার ভিডিওতে লাইক দাও, কমেন্ট করো এবং শেয়ার করো, তার জন্য তোমাদের সত্যি অসংখ্য ধন্যবাদ। তোমাদের মতো ভিউয়ার্স, এত সুন্দর ভিউয়ার্স আমি পেয়েছি, তাই আমি নিজেকে খুব লাকি মনে করি। এবং আমি থ্যাংক ইউ জানাই ডিভাইনকে, থ্যাংক ইউ জানাই ইউনিভার্সকে, যে তোমাদের মতো ভিউয়ার্স আমাদেরকে দিয়েছে। আর তোমরা আমাকে রিকোয়েস্ট করবে আর সেই রিকোয়েস্ট আমি রাখবো না, সেটা কখনো হতে পারে না বন্ধুরা, কখনো হতে পারে না। আমি তোমাদের সাথে আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো, কথা দিলাম তোমাদের। আর তোমাদের কোনো প্রবলেম, কোনো রকম সমস্যা হলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি তোমাকে আর কিছু না পারি, তোমাকে মেন্টালি ভাবে যেভাবে তোমাকে আমি সাপোর্ট করব, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা দেখো, ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে। তো এই ব্রহ্মাণ্ডের রহস্য অ্যাকচুয়ালি কি, এই ব্রহ্মাণ্ডে কিভাবে কাজ করে, এই পুরো দুনিয়াটা কিভাবে কাজ করে। দেখো, সব থেকে বড় কথা, আমি প্রচুর ভিডিওতে বলেছি যে পজিটিভ ইজ দ্য কি অফ সাকসেস, ঠিক আছে, এবং হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস। মানে তুমি তোমার ভিতরে তোমার যে ভাইব্রেশন, অ্যাকচুয়ালি আমরা যে ভাইব্রেশন সেন্ড করি, আমরা যে ভাইব্রেশনে অলওয়েজ থাকি, সবসময় থাকি, সেই ভাইব্রেশনটাই আমাদের কাছে ব্যাক হয়ে ফিরে আসে। ধরো তুমি কখনো হয়তো তোমার প্রিয় মানুষ তোমাকে ছেড়ে দিয়েছে, কিংবা তুমি হয়তো কোনো জব করছো, সেই জব থেকে হয়তো তুমি জব তোমার চলে গেছে, কিংবা কোনো কারণে তুমি ডিপ্রেসড আছো, কোনো কারণে তোমার মন খারাপ, কি করবে? তোমাকে কিন্তু সেটা ভাবলে চলবে না যে তুমি হেরে গেছো কিংবা তুমি ফেল করে গেছো। মানে সেটা যদি বারবার তুমি ভাবো
সেটা কি হবে? আর কিছুই না, তুমি যে লেভেলটা দেখো, তোমার একটা ছোট্ট উদাহরণ দিই, এটা বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো তুমি কোনো পার্টিতে গেলে, হয়তো বিয়ে বাড়ি কিংবা কোনো পার্টি, মানে যেরকম একটা পার্টি হয়, পার্টিতে গেলে সুন্দর সেজে গুজে সেখানে গেলে, সেখানে তুমি এন্ট্রি করা মাত্রই ওখানকার যা পরিবেশ, চারদিকে সবাই হাসাহাসি করছে, নাচানাচি করছে, গান বাজছে, তোমার কিন্তু অটোমেটিক দেখবে মনটা খুব ভালো হয়ে যাবে, মানে খুব ভালো, মানে তুমি দেখবে খুশ হয়ে যাবে। তোমার যদি মন খারাপও থাকে, মানে পার্টিতে যাওয়ার আগে যেই মুহূর্তে তুমি পার্টিতে ঢুকবে, সেই মুহূর্ত থেকে দেখবে তোমার ভাইব্রেশন অনেকটা রেজ করে গেছে, অনেক হাই করে গেছে এবং তুমি খুশি আছো। ঠিক সেমভাবে বন্ধুরা, যখন ধরো তুমি হসপিটাল যাচ্ছ, কাউকে দেখতে যাচ্ছ, হয়তো কেউ অ্যাডমিট আছে, তুমি দেখতে যাচ্ছ, তুমি হসপিটাল যাওয়া পর্যন্ত তোমার কিন্তু ভাইব্রেশন লেভেল ঠিক আছে, তোমার কিন্তু কোনো সমস্যা নেই। যেই মুহূর্তে না তুমি হসপিটালে পৌঁছাবে এবং ওয়ার্ডে ঢুকবে, দেখবে তোমার গা একটা কিরকম ছমছম করছে, তোমার একটা মনটা দেখবে একটা ভারাক্রান্ত মন হয়ে যাবে, একটা দুঃখের মন হয়ে যাবে। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে, তোমাকে প্রথম থেকে বলি, যেটা মানে পার্টির কথা বলেছিলাম, পার্টিতে যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো কিন্তু সব হ্যাপিনেসে ছিল, মানে তার ভাইব্রেশন সবসময় হাই ছিল, মানে হ্যাপিনেসে, এবং সেখানকার সারাউন্ডিং যে জায়গাটা আছে, সেই জায়গায় যত ফ্রিকোয়েন্সি, যত ভাইব্রেশন, সব মানে একদম হ্যাপিনেস ভাইব্রেশন, মানে হাই ভাইব্রেশনে তখন রেস করছিল। এর কারণে তুমি যখন গেছো, ওখানকার পরিবেশ কি ছিল? হাই ভাইব্রেশনে, তাই তোমার ভাইব্রেশনও হাই হয়ে গেছে। ঠিক সেমভাবে তুমি যখন হসপিটাল ঢুকছো, ওয়ার্ডে ঢুকছো, ওখানে কারা আছে? পেশেন্টরা আছে, যারা খুব কষ্ট পাচ্ছে, কেউ কষ্ট পাচ্ছে, কেউ দুঃখ পাচ্ছে। তারা কি ভাইব্রেশন রেস করছে? তারা কি ভাইব্রেশন ছাড়ছে? তারা নেগেটিভ ছাড়ছে, তারা কষ্টের ভাইব্রেশন ছাড়ছে। তার মানে কি, ওই যে ওয়ার্ড, ওই ওয়ার্ডের পুরো জায়গাটা ভাইব্রেশন লেভেল কি আছে? নেগেটিভ আছে, মানে লো আছে। যেই মুহূর্তে তুমি ওখানে এন্ট্রি করলে, সেই মুহূর্তে তোমার ভাইব্রেশন কিন্তু লো হয়ে গেল। তাহলে এই ভাইব্রেশন লেভেলটা মারাত্মকভাবে আমাদের জীবনে কাজ করে, মারাত্মকভাবে। তুমি যদি এটাকে মেনটেন করতে পারো, তুমি জীবনে সব জায়গা থেকে তুমি সাকসেস হবে, এটা আমি কথা দিচ্ছি বন্ধুরা, সব জায়গা থেকে তোমরা সাকসেস হবে। তো সুতরাং কি, তোমাদের যে কথাগুলো আজকে বলছি, এই কথাগুলো যদি তোমরা মেনটেন করে চলতে পারো, দেখো আজকে আমাকে দেখো, আমাকে প্রচুর প্রচুর মানে আমাকে আঘাত করেছে। আমি বিভিন্ন ওঠা নামা থেকে আমি মানে আমার লাইফ করেছি। যদি আমি কখনো সময় পাই, নিশ্চয়ই তোমাদের আমি আমার লাইফ সম্বন্ধে কিছুটা অবশ্যই বলবো, ঠিক আছে? তো আমি কিন্তু এখনো স্ট্রেট দাঁড়িয়ে, শুধু স্ট্রেট দাঁড়িয়ে না, আমি আমার লাইফকে অনেক অনেক ভালো জায়গায় আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। তার কারণ আমি জানি এর রহস্যটা কি। তুমি যেই মুহূর্তে কষ্টে আছো, তুমি হয়তো ধরো এখন আমার ভিডিওটা দেখছো, তোমার মন ডিপ্রেসড আছে, তোমার মনে কষ্ট আছে, জাস্ট সেই কষ্টটাকে তুমি ভিতর থেকে একটাই অ্যাফার্ম করো, একটাই, যে ঠিক আছে আমি আজকে হেরে গেছি, বাট ইন ফিউচার আমি জিতবো। আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, যে ক্যাপাবিলিটি দিয়ে আমি জীবনে যুদ্ধ করতে পারি। জীবনে দুটো জিনিস করবে, প্রথমেই তো বললাম, জীবনে যুদ্ধ করবে আর ভালোবাসা করবে। এই যুদ্ধ আর ভালোবাসা, এই দুটো জিনিস নিয়েই কিন্তু তোমরা জীবনে এগিয়ে যাও, তোমরা সাকসেস পাবে। যুদ্ধ মানে কি? স্ট্রাগল। স্ট্রাগল মানে কি? তোমাকে আঘাত করা হবে, তোমাকে বারবার আঘাত করা হবে, এটাই জীবনের নিয়ম। আঘাত ছাড়া জীবন হয় না বন্ধুরা। তোমার প্রিয় মানুষ, তোমার সব থেকে কাছের মানুষ তোমাকে আঘাত করবে। আর আঘাত কাদের থেকেই আসে? আঘাত আসে তোমার সব থেকে কাছের, তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো, সেই তোমাকে আঘাত করবে। আর সেই আঘাত সহ্য করার ক্ষমতা তোমাকে থাকতে হবে। সেটা কি করে ক্ষমতা করবে? তার কারণ এই ব্রহ্মাণ্ডের রহস্য তুমি জেনে গেছো। তুমি যে ভাইব্রেশনে থাকবে, তুমি যে ভাইব্রেশনে বিরাজ করবে, সেই ভাইব্রেশনই তোমার কাছে ব্যাক হয়ে আসবে। তুমি যখন তোমার প্রিয় মানুষ তোমাকে আঘাত করলো, তুমি একটা কথাই বলবে, ঠিক আছে আঘাত করো। কত করবে? তুমি কতটা করতে পারো আমাকে আঘাত? তুমি আঘাত করো, আমার সহ্য করার ক্ষমতা আছে, আমি সহ্য করতে পারি, ঠিক আছে? তুমি আঘাত করো, আমি সহ্য করব, আমি তাও স্ট্রেট হয়ে দাঁড়িয়ে থাকবো, আমি তাও ভাঙবো না, কখনো কষ্ট পাবো না। তার কারণ এই ব্রহ্মাণ্ড আমার সাথে আছে, এই ইউনিভার্স আমার সাথে আছে। এই ইউনিভার্স, ব্রহ্মাণ্ড কে আমি মানে আমার ভাইব্রেশন, আর সে তিনি দেখছে আমার ভাইব্রেশন। আমি সবসময় হ্যাপি, আমি পজিটিভলি আমি ছাড়বো। তার কারণ আমি জানি যে আজকে যদি আমি পজিটিভভাবে ভাইব্রেশন ছাড়ি, সেই ভাইব্রেশনই আমার কাছে ব্যাক করবে, হয়তো 1 মাস পর, হয়তো 7 দিন পর, হয়তো 6 মাস পর। কিন্তু ইউ হ্যাভ টু পেশেন্ট, তোমাকে ধৈর্য রাখতে হবে। ধৈর্য ছাড়া কোনোদিন কোনো কিছু হয় না বন্ধুরা।
তাই দেখো, সবসময় একটা কথা মনে রাখবে, পেশেন্ট রাখো, ধৈর্য রাখো। ব্রহ্মাণ্ড সব দেখছে, ব্রহ্মাণ্ড তোমাকে দেখছে, ব্রহ্মাণ্ড তোমার ফ্রিকোয়েন্সি লেভেল মাপছে এবং তোমাকে ঠিক সময় মতো ডিভাইন টাইমিং অনুযায়ী তোমাকে সেগুলো ফেরত দেবে। 110% তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তো বন্ধুরা, অনেক কিছু কথা বলে ফেললাম, কিন্তু আমার সেই প্রিয় সাবস্ক্রাইবারটি তিনি আমাকে বলেছেন যে স্যার লং ভিডিও বানাতে, তাই আমি তোমাদের জন্য লং ভিডিও বানাচ্ছি। তো দেখো, অ্যাকচুয়ালি জীবনে চলার পথে আমাদের জীবনে অনেক হার্ডেল আসে, অনেক বাধা আসে। আমার জীবনেও এসছে, আই হোপ যে তোমাদের জীবনেও আসবে। কিন্তু সেই বাধা দেখে কখনো ভেঙে পড়ো না। যেই মুহূর্তে তুমি ভেঙে যাবে না, সেই মুহূর্তে তোমার ভাইব্রেশন লো হয়ে যাবে। আর যেই মুহূর্তে লো হয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু তোমার জীবনে খারাপ সময় শুরু, খারাপ সময় শুরু। এবার তুমি বলতেই পারো, স্যার আমার কষ্ট হচ্ছে, আমি কি করে হাই ভাইব্রেশনে থাকবো, আমি কি করে আনন্দ করব? বাট তোমাকে করতে হবে, এটার নামই জীবন, এটাই জীবন। জীবনে যুদ্ধ করতে হয়। আমি তো তোমাকে প্রথমেই বলেছি ভিডিওতে যে জীবনে দুটো জিনিস করে যেতে হবে। নাম্বার 1 যুদ্ধ, নাম্বার 2 প্রেম, মানে ভালোবাসা। ভালোবাসা ছাড়া তুমি ভালো থাকতে পারবে না, তোমার মন হাই ভাইব্রেশনে থাকবে না, হ্যাপিনেসে থাকবে না। আর যুদ্ধ মানে স্ট্রাগল, তোমাকে কাজ করে যেতে হবে। আমি ভোর 5টা থেকে রাত্রি 2-2-2:30 পর্যন্ত কাজ করি, তোমরা জানো। তারপরেও আমার এনার্জি লেভেল দেখো। আমি সারাদিনে একবার খাই, তোমরা জানো। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানে যে রাত 11টায় কাল খেয়েছি, আবার আজ রাত 11টায় খাবো। কই, আমি কি ভেঙে পড়ছি? আমি তো ভেঙে পড়ছি না মাই ডিয়ার। তাহলে কেন এমন? কেন তোমরা পারবে না? তোমরা সব কিছু পারবে, সব কিছু, এভরিথিং তোমরা পারবে। সেই ক্যাপাবিলিটি তোমাদের মধ্যে আছে। আমার অনেক ক্লায়েন্ট আছে, অনেক, মানে আমি টাইম পাই না, আমি টাইম সময় মতো আমি কথা বলতে পারি না তাদের সাথে। কেন? আমি একটা মানুষ, আমার ক্ষেত্রেও সেটা 24 ঘন্টা, ঠিক আছে? তোমাদের ক্ষেত্রে যেরকম, তারা আমাকে বিভিন্নভাবে মেসেজ করে, বিভিন্নভাবে তাদের আমি মোটিভেট করি, এবং তারা আমার খুব ভালো লাগে যে যখন তারা পুরো পজিটিভ হয়ে যায়, পুরো হ্যাপি হয়ে যায়, এবং তারা এসে আমাকে নিজে বলে যে স্যার আপনার সঙ্গে কথা বলে সত্যি আমি খুব পজিটিভ হয়ে গেছি এবং আমার আর কোনো কষ্ট নেই। তখন যে এত আনন্দ, এত খুশি, এটাই তো আমার ভালোবাসা তোমাদের জন্য। তোমরা হচ্ছে আমাদের পরিবার, আমরা সবাই একটা পরিবার। আর এই পরিবারের মধ্যে সবাই যদি ভালো থাকে, সবাই যদি খুশি থাকে, তাহলে আমার মতো খুশি বন্ধুরা কে হবে? তো যাই হোক, জীবনে আর যাই যা করো, জীবনে যে দুটো জিনিস তোমাকে প্রথম বললাম, এই দুটো জিনিস সবসময় করবে। সেকেন্ড হচ্ছে তোমার যে ভাইব্রেশন, তুমি কথাটা মেনে নাও যে তোমাকে বারবার আঘাত করা হবে, আর সেই আঘাতটা আসবে তোমার প্রিয় মানুষের কাছ থেকে। এটাও আমি তোমাকে বলছি, তোমার প্রিয় মানুষ, সব থেকে ভালোবাসার মানুষ তোমাকে আঘাত করবে, নাম্বার 1। নাম্বার 2, জীবনে যদি তোমাকে জিততে হয়, জীবনে যদি তোমাকে চলতে হয়, সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে কোনো দিকে কান দিলে চলবে না। তোমাকে অবজ্ঞা করবে, তোমাকে বাজে কথা বলবে, তোমাকে বিভিন্নভাবে টোন করবে, বাট সেগুলো যেন তোমাকে থামাতে না পারে। তোমার কাজ যেন তোমাকে থামাতে না পারে। তোমাকে কাজ করে যেতে হবে, তোমাকে যুদ্ধ করে যেতে হবে। এটারই নাম জীবন বন্ধুরা। তো যাই হোক, আশা করি তোমাদের মনটা অনেক ভালো হয়েছে, তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম কিংবা কোনো রকম কোনো এরপরেও যদি অসুবিধা হয়, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই আমাকে মেসেজ করবে। দেখো বন্ধুরা, একটা কথা বলি, তোমরা হয়তো মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই নাও করতে পারি। তার কারণ হচ্ছে আমি ব্যস্ত থাকি, প্রচুর ব্যস্ত থাকি, ঠিক আছে? হ্যাঁ, তবে রিপ্লাই করব, হয়তো একটু লেট হতে পারে, এটুকুন মনে বিশ্বাস রাখো। আর সব থেকে বড় কথা, এই পৃথিবীতে বন্ধুরা তুমি যা ডিজার্ভ করো, তোমাকে একটা জিনিস, একটা দামি কথা তোমরা শুনে নাও, তোমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে তোমার ভাবনা, তুমি যা ডিজার্ভ করো তার থেকে অনেক গুণ বেশি এই ব্রহ্মাণ্ডে আছে, অনেক গুণ। তুমি কত কল্পনা করতে পারো? তুমি হয়তো 5,000 কোটি টাকা কল্পনা করতে পারো, 10,000 কোটি টাকা কল্পনা করতে পারো, তার 1000 গুণ বেশি এই ব্রহ্মাণ্ডে আছে। শুধু তোমার মাইন্ডসেটকে তোমাকে চেঞ্জ করতে হবে। তা নিজেকে সেইভাবে যদি তুমি চেঞ্জ করো, নিজেকে হিলিং করো, আমি যে টেকনিকগুলো দিই সেই টেকনিকগুলো যদি তোমরা ঠিকমতো করতে পারো, তোমাদের লাইফে কোনো প্রবলেম থাকবে না, কোনো প্রবলেম থাকবে না। 100% তোমাদেরকে বলে যাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি একটু লং ভিডিও হয়েছে। তো
তো আমার যে প্রিয় সাবস্ক্রাইবারটি যে আমাকে কমেন্ট করেছিল, আশা করি তিনি এই ভিডিওটা দেখে খুশি হবে। আর তোমরা, তোমাদের একটা কথা বলে দিই, তোমরা আমাকে মোটিভেট করো, তোমরা প্রচুর ভালো ভিউয়ার্স, তোমাদের প্রচুর আমি ভালোবাসি, তোমরা আমাকে মোটিভেট করো। আমার যে এই ভিডিওটা আছে, কি চ্যানেলটা আছে, এটা প্রচুর প্রচুর শেয়ার করো এবং লাইক করো, কমেন্ট করো। আমি চাই তোমাদের হেল্প করতে, আমি চাই তোমাদের মোটিভেট করতে, আমি চাই তোমাদের পাশে দাঁড়াতে। আমি সবার পাশে দাঁড়াই, বিশ্বাস করো, সে সমাজের মানে যে স্তরেরই মানুষ হোক না কেন, আমি প্রতিটা মানুষকে হেল্প করি, আমি প্রতিটা মানুষকে আমি চেষ্টা করি যে তাদেরকে সাহায্য করার জন্য। কেন, এটাই আমার জীবনের লক্ষ্য, এটাই আমার জীবনের সবকিছু। আর বাকি তো ডিভাইন আছে, ডিভাইন তোমার জন্যও আছে, ডিভাইন আমার জন্যও আছে, ডিভাইন রামের জন্য আছে, শ্যামের জন্য আছে, সবার জন্য আছে। ডোন্ট ওয়ারি, চিন্তা একদম করবে না। মানে দিস লাইফ ইজ ভেরি বিউটিফুল মাই ডিয়ার, ভেরি বিউটিফুল। জাস্ট এটাকে বাঁচার রহস্যটা জানো, মানে কিভাবে বাঁচতে হয়, কিভাবে সুন্দর করতে হয়, সেটা জানো, আর কিচ্ছু করতে হবে না। দেখবে তোমার লাইফ 100% খুব সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে অনেকটা বড় ভিডিও বানালাম, আমি জানি না তোমরা আমার ভিডিওটা দেখবে কিনা। তো এই ভিডিওটা যদি এতটুকু তোমাদের ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাকে একটা থামস আপ দিয়ে আমাকে মোটিভেট করবে এবং কমেন্ট তো অবশ্যই করবে। কিছু না করতে পারো, থ্যাংক ইউ ডিভাইন অন্তত বলো। থ্যাংক ইউ ডিভাইন বললে ডিভাইন খুশি, তুমি খুশি, এবং সব থেকে বড় কথা আমি খুশি। তো বন্ধুরা, চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, অনেক কথা হয়ে গেল। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।